নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-এ সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময়, সঠিক অপশন হচ্ছে অপশান বি, মাধ্যমের অণুগুলি স্থান পরিবর্তন করে। 2 বলেছে যার গলনাঙ্ক নির্দিষ্ট নয় সেটির উদাহরণ, সঠিক অপশান হচ্ছে অপশান সি, মোম। পরে 3 বলেছে জলের ঘনত্ব, সঠিক অপশান হচ্ছে অপশান এ, বরফের ঘনত্ব অপেক্ষা বেশি। পরে 4 বলেছে বরফ গলনের লীন তাপ, সঠিক অপশান হচ্ছে অপশান সি, 3.36 × 10⁵ জুল পার কেজি। পরে 5 বলেছে প্রদত্ত কোন ধাতুটি HCl এর সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করে না, সঠিক অপশান হচ্ছে অপশান বি, Cu। পরে 6 বলেছে CuCl2 প্লাস Fe, সেখান থেকে হচ্ছে Cu প্লাস FeCl2, এই বিক্রিয়ায় কোনটি জারিত হয়েছে, সঠিক অপশান হচ্ছে অপশান বি, Fe। পরে 7 বলেছে কোন ধাতুকে জলে ফেললে জ্বলে ওঠে, সঠিক অপশান হচ্ছে অপশান সি, সোডিয়াম। পরে 8 বলেছে বর্ষাকাল অপেক্ষা শীতকালে বাষ্পায়নের হার, সঠিক অপশান হচ্ছে অপশান এ, বেশি হয়। পরে 9 বলেছে প্রদত্ত মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সঠিক অপশান হচ্ছে অপশান ডি, NH4OH। এবারে 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি। একটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর ড্যাশ, উত্তরটা হচ্ছে 180 ডিগ্রি। পরে 2 বলেছে শূন্যস্থান পূরণ করো, যেসব পদার্থের আয়তন গলনের ফলে বৃদ্ধি পায় চাপ বৃদ্ধিতে তাদের গলনাঙ্ক ড্যাশ পায়, উত্তরটা হচ্ছে বেড়ে যায়। পরে 2-3 বলেছে Q = mst, এখানে টি কি নির্দেশ করে, উত্তরটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন। পরে 2-4 বলেছে সবচেয়ে শক্তিশালী জারক পদার্থটির নাম ফ্লোরিন, অর্থাৎ F2। পরে 2-5 বলেছে একটি ঋণাত্মক অনুঘটকের উদাহরণ দাও, উত্তরটা হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4। পরে 2-6 বলেছে জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের আয়তনের অনুপাত কত, উত্তরটা হচ্ছে 2:1। পরে 2-7 বলেছে সত্য না মিথ্যা লেখো, তড়িৎ বিশ্লেষণের সময় পদার্থগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, এটা হচ্ছে মিথ্যা। পরে 2-8 বলেছে বিজারণ হলে পরমাণু কোন আয়নে পরিণত হয়, উত্তরটা হচ্ছে অ্যানায়ন। পরে 2-9 বলেছে রেশম দিয়ে কাঁচদণ্ডকে ঘষলে কী ধরনের আধান উৎপন্ন হয়, উত্তর। 3 বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি। একটা বলেছে থার্মোফ্লাক্সে জল গরম থাকে কেন। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের এই কার্যনীতিটা লিখতে হবে, লিখবে যে প্রদত্ত এই কারণের জন্যই থার্মোফ্লাক্স জল গরম থাকে। পরে 3-2 বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 200 গ্রাম জলকে ফোটাতে কত তাপ প্রয়োজন, উত্তর। পরে 3 বলেছে প্রেসার কুকারে খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন, উত্তর। 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। একটা বলেছে বজ্রপাতের কারণ কি, এই সময় কি সতর্কতা গ্রহণ করা উচিত। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পাবে উত্তরটা এখান থেকে। প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে। এবার দেখো উত্তরটা একটু বড়, সেই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা একটু ছোট করে নিজেরা লিখে দিও, ঠিক আছে, মানে দুটো পয়েন্ট দিয়ে লিখে দিতে পারো আর কি, ঠিক আছে। এত বড় তো লেখার দরকার নেই, নিজেরা একটু ছোট করে লিখে দেবে। 4-2 বলেছে তড়িৎ লেপন কি, একটি বস্তুতে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড এবং অ্যানোড রূপে কি ব্যবহার করতে হবে। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, দ্বিতীয় ভাগের প্রশ্নে দেখো ক্যাথোডে হচ্ছে ওই বস্তুটাকে ব্যবহার করতে হবে, আর অ্যানোডে কি ব্যবহার করতে হবে সেটা দেখাচ্ছি। অ্যানোডে দেখো সোনার পাত ব্যবহার করতে হবে, বিশুদ্ধ। এবারে 4-3 বলেছে বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ করা যায় না কেন। নিম্নোক্ত পদার্থগুলির মধ্যে কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য এবং কোনগুলি তড়িৎ অবিশ্লেষ্য চিহ্নিত করো। কেরোসিন, তামা, কস্টিক সোডা, ম্যাগনেসিয়াম সালফেট। যেগুলো তড়িৎ বিশ্লেষ্য সেগুলো হচ্ছে তামা, কস্টিক সোডা, ম্যাগনেসিয়াম সালফেট, আর যেটা তড়িৎ অবিশ্লেষ্য সেটা হচ্ছে কেরোসিন। আর এর প্রথম প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। দিয়ে এখানে লিখবে যে এই কারণের জন্য বিশুদ্ধ জলে
তড়িৎ বিশ্লেষণ করা যায় না। এর জন্য জলে মানে তড়িৎ বিশ্লেষণ করার জন্য জলে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করতে হয়। 4-এর 4 এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিল করো। এ স্তম্ভে এতে বলেছে জৈব অনুঘটক, বিতে বলেছে উদ্দীপক, সিতে বলেছে বিজারক অ্যাসিড, ডিতে বলেছে মৃদু দহন, ইতে বলেছে তড়িৎ পরিবাহী অধাতু, এফে বলেছে Na-ই, সেখান থেকে হচ্ছে Na+। বি স্তম্ভে 1-এ বলেছে মরচে পড়া, 2-এ বলেছে গ্রাফাইট, 3-এ বলেছে অনুঘটকের কর্মক্ষমতা বৃদ্ধি, 4-এ বলেছে উৎসেচক, 5-এ বলেছে জারণ, 6-এ বলেছে HCl, 7-এ বলেছে বিজারণ। তাহলে এ এরটা 4, সি এরটা 6, ডি এরটা 3, ই এরটা 2, এফ এরটা 5 হবে। বি এর অপশানটার উত্তরটা আমরা পাইনি, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে এখান থেকে বলে দিও। এবারে 4-এর 5-এ বলেছে 1 টুকরো লোহাকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ফেলা হলে কি ঘটবে বিক্রিয়া সহ উল্লেখ করো, একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এইটা লিখবে হাইড্রোজেন গ্যাস নির্গত হয় আর FeCl2 উৎপন্ন হয়। উভধর্মী অক্সাইডের উদাহরণ দেখো, এখানে দুটো দেওয়া আছে, যে কোনো একটা লিখে দেবে। পরে 4-এর 6 বলেছে বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো, এতে বলেছে 2O2 = ড্যাশ, উত্তরটা হবে হচ্ছে 2NO2। বিতে বলেছে FeS প্লাস H2SO4 = ড্যাশ প্লাস ড্যাশ, উত্তরটা হবে হচ্ছে FeSO4 প্লাস H2S। সিতে বলেছে CuO প্লাস H2 = ড্যাশ প্লাস ড্যাশ, উত্তরটা হবে হচ্ছে Cu প্লাস H2। পরে 4-এর 7-এ বলেছে রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, তাপমোচী এবং তাপগ্রাহী পরিবর্তন বলতে কি বোঝায়। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য লিখে দেবে। প্রশ্নের উত্তরটা দেখো, এটা হচ্ছে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বা পরিবর্তন, এইটা এখান থেকে এই পর্যন্ত, আর তাপগ্রাহীটা দেখো এখান থেকে এই পর্যন্ত। আর এর 8-এ বলেছে জারক পদার্থ বলতে কি বোঝায়, একটি উদাহরণ সহ দেখাও যে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে। জারক পদার্থ বলতে কি বোঝায় দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে প্রশ্নের উত্তরটা দেখো। এবারে আছে লাইফ সায়েন্সে, 1-এ বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, 1-একটা বলেছে একটি মাইনর কার্প হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি বাটা। 2-এ বলেছে ডেঙ্গু হলো একটি, সঠিক অপশান হচ্ছে অপশান এ ভাইরাস ঘটিত রোগ। পরে 3-এ বলেছে মধুতে উপস্থিত ভিটামিনটি। দেখো তোমাদের এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটার উত্তরটা একটু কনফিউশন, ঠিক আছে। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি ভুল আছে, এই প্রশ্নটা হচ্ছে এইটা হবে যে যদি অনুপস্থিত ভিটামিন বলতো তাহলে উত্তর হচ্ছে সি এরটা ভিটামিন ডি। এর ব্যাখ্যাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, নাও এটা হচ্ছে ব্যাখ্যাটা দেখো। তো সেই অনুযায়ী তোমরা ডিসাইড করবে যে প্রশ্নটা কি আদৌ ভুল ছিল না ঠিক, আর যদি প্রশ্নটা ঠিক থাকে তাহলে এই ডি এর উত্তরটাই হবে, ঠিক আছে। তবে আমাদের মনে হয়েছে যে প্রশ্নটা ভুল আছে, আর এর সঠিক অপশানটা হচ্ছে সি এরটা। দিয়ে বলেছে একটি বাক্যে উত্তর দাও, 1-একটা বলেছে ম্যালেরিয়া রোগের বাহকের নাম লেখো। নামটা দেখে নাও, স্ত্রী অ্যানোফিলিস মশা। পরে 2-এর 2-এ বলেছে দুটি আগাছানাশকের নাম লেখো, দুটো আগাছানাশকের নাম দেখে নাও। 2-এর 3-এ বলেছে একটি সিটার মুরগির উদাহরণ দাও, সিটার মুরগির উদাহরণ দেখে নাও, দুটোর মধ্যে যে কোনো একটা লিখে দেবে। এবারে 3-এ বলেছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 3টি, 1-একটা বলেছে মেজর কার্প ও মাইনর কার্পের দুটি পার্থক্য লেখো। তোমাদের এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। পরে 3-এর 2-এ বলেছে লিটার কি, উত্তর 3-এর 3-এ বলেছে শাখা কলম বলতে কি বোঝায়, উত্তর এখান থেকে। 3-এর 4-এ বলেছে জৈব সার কেন অজৈব সারের তুলনায় বেশি ভালো, উত্তর। পরে 3-এর 5-এ বলেছে চায়ের দুটি গুরুত্ব লেখো। গুরুত্বের জন্য দেখো এই গুণাগুণ থেকে তোমাদের লিখে দিতে হবে, যে কোনো দুটো লিখলেই হবে। ছিল তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান। তো এটা তো ছিল তোমাদের ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে পরিবেশ ও বিজ্ঞানের মডেল সেট 13-র
প্রশ্নগুলোর সমাধান। এর আগে মডেল সেট 1 থেকে শুরু করে মডেল সেট 12 সমস্ত মডেল সেটেরই সমাধান আমাদের চ্যানেলে করে ভিডিও আকারে দেওয়া আছে। সেগুলো তোমরা কোথায় দেখতে পাবে? দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, গিয়ে ভিজিট করলেই তোমরা বাকি মডেল সেটের সমাধানের ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। আর প্লেলিস্টে সেখানে সুন্দর করে গুছিয়ে রাখা আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।